কয়েকজন সাধুর ঘটনা বলবে। এর পূর্বে বলছি, তা আমরা সাধুদের কাছে শুনেছি যে মন কিরম কিরম হতে পারে, আমাদের মন কিরম কিরম হতে পারে। বলছে কারা আমাদের অনেকের সন্তান রয়েছে, সন্তানের প্রতি যদি খুব মোহ থাকে, ভালোবাসা এক জিনিস, মোহ আর এক জিনিস। ভালোবাসা মানে ওখানে ভগবত সত্তা রয়েছে, এই জন্য ওর প্রতি আমাদের আকর্ষণ হচ্ছে। ভগবত সত্তা যদি না থাকে না, সেই সন্তানকে আমরা ত্যাগ করি, যে মরে গেলে যে সে বেদান্তে রয়েছে। বলছে প্রথম কি, বলছে বলছে পুত্রাত্মবাদী, পুত্রকেই আত্মা মনে করে, মানে পুত্রকেই সর্বস্ব আমি মনে করে। যখন বলে যে ওখানে উদাহরণ দিচ্ছে, যখন ঘরে আগুন লাগে না, খুব লেগেছে, তখন ওই একদম বাঁচার সম্ভাবনা নেই, পুত্রকেও বাঁচাতে পারবে না, নিজেকেও বাঁচাতে পারবে না, তখন পুত্রটা ওখানে ছেড়ে দিয়ে চলে আসে। এরকম বলছে পুত্র আত্মবাদী, তো এরকম উদাহরণ রয়েছে। তো বলছেন এরকম পুত্রের যদি যদি এরকম মোহ থাকে না সন্তানের প্রতি, তখন পরবর্তীতে ওই সন্তানের পুত্র হয়ে জন্মাতে হবে। তিনি বলছে এর পুত্রের সন্তানের প্রতি যদি মোহ থাকে, তখন এর সন্তানের প্রতি হয়ে জন্ম। সাধুদের মুখে শোনা, আরও শুনেছি। বলছে কোনো বন্ধুর প্রতি খুব আকর্ষণ, কোনো বন্ধুর প্রতি একদম খুব মোহ, তখন কিভাবে জন্মায়? একটা শরীর নিয়ে জন্মায় দুজন। এরকম কম ঘটে, খুব যদি খুব অত্যাধিক মোহ হয়, তাহলে দেখেছেন হয়তো আপনারা একটা শরীরে দুজন এরকম জন্মেছে। এরকম আমরা মুখে শুনেছি। তো কি করতে হয় আমরা একটু, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে তুমি বলছো আমাকে যে সচ্চিদানন্দ থেকে সরিয়ে, যে মন তাকে দিয়েছে ওখান থেকে সরিয়ে আবার এই হাড় মাংসের খাঁচায় দিতে। দেখুন রাজা ভরত সচ্চিদানন্দে দিয়েছিল মন, ওখান থেকে সরিয়ে আবার হরিণী দিয়েছে, তখন এরম হয়েছে। তো যা কিছুতে আমরা দেই না কেন, যেই পশু হরিণ বা যেরকম মোহিত হই না কেন, তা আমাদের জন্মাতে হবেই আবার। তো একটু আমরা সাধুদের কয়েকটা ঘটনা বলি। বলছেন হিরণ্ময়ানন্দ, এটা আমাদের পূজনীয় পূর্ণাত্মানন্দ মহারাজ বলেছেন, শুনেছি জ্যেষ্ঠানন্দ মহারাজজিও বলেছেন। তো হিরণ্ময়ানন্দ আমাদের হচ্ছেন মঠ মিশনের সাধারণ সম্পাদক ছিল এক সময়, খুব যে যে কথামৃত রয়েছে বর্তমানে আপনারা দেখতে পান, ওখানে যে ভূমিকাটা রয়েছে না, খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, ওই ভূমিকাটা ওনারই লেখা, দেখবেন অসাধারণ। তো হিরণ্ময়ানন্দ তখন তিনি আরোগ্য ভবনে রয়েছেন,